আজ থেকে বন্ধ হচ্ছে আসাম মেঘালয় অংশের যান চলাচল। 6 নম্বর জাতীয় সড়কের মালিডোর থেকে লুমসানুং সোনাপুর অংশ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য প্রতিদিন 6 ঘন্টার জন্য যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত। মেঘালয়ের ইস্ট জয়ন্তিয়া হিলস জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রেলপথের পর এবার সড়ক পথেও বিভ্রাট। চরম অসুবিধার সম্মুখীন হবেন বরাক এবং ত্রিপুরার যাত্রীরা। জাতীয় সড়কের উভয় প্রান্তে আটকা পড়েছে কয়েক সহস্রাধিক যানবাহন। শেষ পর্যন্ত জোয়াই জাতীয় সড়কের মালিডহ সড়ক সংস্কারের কাজ শুরু করেছে NHIDCL। আজ থেকে এই রুটে জোর কদমে কাজ শুরু হয়েছে। 6 নম্বর জাতীয় সড়কের মালিডহর লুমসানুং অংশে অনির্দিষ্টকালের জন্য প্রতিদিন 6 ঘন্টার জন্য সব ধরনের যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মেঘালয় প্রশাসন। মেঘালয়ের ইস্ট জয়ন্তিয়া হিলস জেলা প্রশাসনের পক্ষ থেকে এই মর্মে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। দীর্ঘদিন থেকে 6 নম্বর জাতীয় সড়কের আসাম মেঘালয় সীমান্তের মালিডোর থেকে লুমসানুং পর্যন্ত সেখানে জাতীয় সড়কের অবস্থা অত্যন্ত বেহাল রয়েছে, যার ফলে প্রতিদিন দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। এতে অন্য যানবাহনগুলিও যাতায়াত বাধাপ্রাপ্ত হয়। জাতীয় সড়কের এই দুরবস্থার জন্য আসামের বরাক উপত্যকা, মিজোরাম, ত্রিপুরা এবং আংশিক মণিপুরের জনগণকেও কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে। ফলে এই অংশের সড়ক পুনর্নির্মাণ খুবই জরুরি হয়ে পড়েছে। এই জাতীয় সড়কের অংশের সারাই পর্ব শেষ করতে চাইছে NHIDCL। তাই মঙ্গলবার সকাল থেকেই নির্মাণ সংস্থা NHIDCL সড়কটির কাজ শুরু করেছে বলে জানা গিয়েছে। যেহেতু NHIDCL এর কাজ শুরু হয়েছে, তাই সেখানে প্রশাসন থেকে যানবাহন চলাচল বন্ধ রাখার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পক্ষে মেঘালয়ের ইস্ট জয়ন্তিয়া হিলস জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে 6 নম্বর জাতীয় সড়কের মালিডোর থেকে লুমসানুং সোনাপুর পর্যন্ত অংশে অনির্দিষ্টকালের জন্য প্রতিদিন 6 ঘন্টার জন্য যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আজ থেকে এই সিদ্ধান্ত অর্থাৎ আসাম মেঘালয় অংশে যান চলাচল বন্ধ করা হয়েছে। রেলপথের পর এবার সড়ক পথেও বিভ্রাট সৃষ্টি হয়েছে। এতে চরম অসুবিধার সম্মুখীন হবেন বরাক এবং ত্রিপুরা, মিজোরামের যাত্রীরা। জাতীয় সড়কের উভয় প্রান্তে আটকা পড়েছে কয়েক সহস্রাধিক যানবাহন। সংবাদ এ পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।